এরকম গরুর মাংস বাড়িতে রান্না করলে কাকনি ভালো লাগবে, বাড়ির সবাই নাম করবে আর আঙুল চাটে খাবে। হ্যালো, আসসালামু আলাইকুম দিদি ভাই, কীরকম ছেন তোমরা সবাই? আশা উম্মিদ করছি কি সবাই খুবই ভালো ছেন আর ইনশাল্লাহ খুব ভালো আছো। আর আজকার আমার রেসিপি হল গরুর মাংস রান্না নিউ স্টাইল। আর সবার প্রথম লিও মুই এঠে 500 গ্রাম গরুর মাংস, একদম সাফ বটি, চর্বি ছাড়া। তারপর মশলালা রেডি করে লিও। মশলার মধ্যে লিও মুই এঠে 1 চা চামচের মতন জিরা, গোটা জিরা বাটা। তারপর 10 থেকে 12টা কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে। তারপর লিও মুই 2টা মিডিয়াম সাইজ রসুন বাটা। তারপর একটা বড় সাইজ দেখে পেঁয়াজ কুচি। তারপর মুই সিধা চলে যাম গ্যাসের চুলায়। গ্যাসের চুলায় একটা হাঁড়ি লিও, আর হাঁড়ি দিয়ে দিন পিওর সরষার তেল। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিন কাটে রাখা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজলা যেতক্ষণতে হালকা গোল্ডেন কালার নিয়ে আসবে এভাবে লাড়তে থাকবেন। আর পেঁয়াজলা গোল্ডেন হয়ে গেলে এবার দিয়ে দিন গরুর মাংসটা। আর মাংস দিবার বাদত 3 থেকে 4 মিনিট এভাবে লাড়াচাড়া করবেন। তারপর দিয়ে দিম স্বাদ মতন নুন। নুন দিবার বাদত দিয়ে দিম 1 চা চামচ হলদির গুঁড়া। তারপর দিয়ে দিম ওই যে 2টা মিডিয়াম সাইজ রসুন বাটা। তারপর দিয়ে দিম 1 চা চামচ গোটা জিরা বাটা, যেটা আমরা আগে থেকে মশলালা রেডি করে রাখি না। তারপর দিয়ে দিম ওই যে 10 থেকে 12টা তোমার কইনো কাঁচা লঙ্কা বাটা, ওই কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিম। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে কিন্তু দারুণ, আর কোনো ক্ষতি নাই। মশলা দিবার বাদত 2 থেকে 3 মিনিট ভালো করে লাড়াচাড়া করবেন, যেন মশলাটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। আর দিদি ভাই, তোমার সবার মোর একটা রিকোয়েস্ট থাকিল, খাবার কেউ নষ্ট করবেন নি বা ফেলবেন নি। আর এই দেশি বাঙালি স্টাইলে গরুর মাংস বানালে খুব একটা মশলা বেশি দিবেন নি। মনে রাখবেন, যত কম মশলা দিবেন ততই বেশি খেতে ভালো লাগবে আর শরীরের পক্ষে খুবই ভালো। মশলাটা খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়ে এবার সিদ্ধ হওয়ার জন্য মুই দিয়ে দিম পানি। আর পানি দিবার বাদত হালকা লাড়াচাড়া করে এভাবে ঢাকা দিয়ে দিবেন 20 মিনিটের জন্য। আর 20 মিনিট হয়ে গেলে ঝাপাটা হটাই ফের একবার খুব ভালো করে লাড়াচাড়া করতে থাকবেন। আর তোমরা তো দেখা পাচ্ছেন পানিখান কেতাখান টানে নিয়ে, আর মাংসখানও নর্মাল 80% মতন সিদ্ধ হয়ে গিয়ে। তারপর দিয়ে দিবেন টক দই। দই দিলে খাতে আরও বেশি ভালো লাগে। আর তোমরা চাইলে টমাটোলও দিবা পারবেন, কোনো অসুবিধা নাই। আর দই দিবার বাদত খুব ভালো করেই মাংসখান কষে নেবেন। আর একটা জিনিস মনে রাখবেন, কষবার সময় খুব ভালো করেই লাড়াচাড়া করবেন মাংসখান, না হলে হাঁড়িত লাগে যাবে। হাঁড়িত লাগে গেলে কিন্তু জলা জলার মতন একটা সেন করবে, খাতে ভালো নিয়ে লাগবে। তো খুব ভালো করে লাড়াচাড়া করতে থাকবেন যেন না হাঁড়িত লাগে। আর খুব ভালো করে মাংসখান কষা হয়ে গেলে দেখবেন এভাবে তেলটা ছাড়ে দিয়ে উপরতে। আর তেলটা ছাড়ে দিলে তারপর দিয়ে দিবেন 1/2 চা চামচের মতন গরম মশলা। আর একটা জিনিস ভালো করে মনে রাখবেন, যখন গরুর মাংসটা কষবেন তখনই কিন্তু গরম মশলাটা দিবেন। তখন গরম মশলাটা দিলে খুব ভালো একটা সেন্ট পাবেন আর খেতে খুব ভালো লাগবে। এইটা মাংসটা খুব ভালো করেই কষা হয়ে গেলে এবার ঝোলের জন্য দিয়ে দিন পানি। আর পানির অনুমানটা খুব কম দিবেন, বেশি দিয়ে দিলে ঝোলটা বেশি হয়ে যাবে আর খেতে ভালো না লাগবে। যতই পারবেন কম ঝোল করবেন, খুবই ভালো লাগবে খেতে। আর ঝোলটা ফুটে আসলে এবার মুই দিয়ে দিম কাটে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে তো একদম সেন্টটা এত ভালো লাগে কি আর কি কম, তোমরা না বানালে বুঝানি পাবেন। তো আশা করছো এই ভিডিওটা তোমরা খুব ভালো করেই বুঝা পায়েন আর খুব ভালো লাগে তোমার ভিডিওটা। তো উম্মিদ করছি কি তোমরা সবাই বাড়িতে এরকম একটা গরুর মাংস রেসিপি বানাবেন, বাড়ির সবাইকেই ভালো লাগবে।
আর ভিডিওটা তোমাকে ভালো লাগলে প্লিজ তোমরাও লাইক করবেন, চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করবেন। ফের দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।